নবী আমার ডাক দিয়া কয় না মালিক না, আমি আমার উম্মতের রেখা সাইরা আমার উম্মতের দুনিয়ায় রাইখা আমি একা সাজিমে যাব না। ও বাবা, নবীর সুন্নাত ধরো। যে যত নবীর সুন্নাত আমল করবা নবীর সাথে তত বেশি মহব্বত হয়ে যাবে। আর নবীকে যে ব্যক্তি যত ভালোবাসবে কিয়ামতের ময়দানে নবীর তত কাছে থাকবে। ও বাবা, কেন বুঝো না? এমপির সাথে যার ভালো সম্পর্ক এমপির কাছে কাছে থাকে, সকল সুবিধাগুলা আগে আগে পায়। মেম্বারের সাথে যার ভালো সম্পর্ক ওই মানুষটা মেম্বারের খুব কাছাকাছি থাকে, সকল সুবিধা সবার আগে পায়। কথা বলেন ঠিক কিরা? আমার নবী দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, গোটা 8টা জান্নাত আল্লাহ পাক নবীকে হাদিয়া দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, যারা নবীজিকে ভালোবাসবে, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমাকেই মহব্বত করে, আর যে আমার সুন্নতকে মহব্বত করার মাধ্যমে, পালন করার মাধ্যমে আমাকে মহব্বত করেছে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে হাতে হাত ধইরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সৃষ্টি করেছে যেই নবীর প্রেমে আমার আল্লাহ আরশ কুরসি সৃষ্টি করেছে, যেই নবীর প্রেমে আমার আল্লাহ সূর্য চন্দ্র তারকা সৃষ্টি করেছে। ও বিবি আমার, ওই রহমতের নবী আজকে আমার বাড়িতে মেহমান হবে। আল্লাহ নবীর সাহাবী দাওয়াত দিলেন, হুজুর আমার বাড়িতে যে খাবার আসছে গো নবী, আপনি সহ আর 1 থেকে 2 জন সাহাবী, এই 2 থেকে 3 জন মানুষ খেতে পারবে। এই দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী যারা খন্দকের যুদ্ধে মাটি কাটতেছে, বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী প্রায় 1000 সাহাবীকে দাওয়াত দিয়া বলে, ও সাহাবীরা তোমাদের ভাই তোমাদেরকে দাওয়াত দিয়েছে, আজকে আমরা সবাই তার বাড়ির মেহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, নবী যখন প্রায় 1000 সাহাবীকে দাওয়াত দিলেন, সাহাবী ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির খাবার তো 2 থেকে 3 জন লোক খেতে পারবে, আপনি নবী তো 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবী আমার আল্লাহ খাবারের মধ্যে বরকত বাড়াইয়া দিবে। নবী আমার প্রায় 1000 সাহাবীদেরকে নিয়ে দাওয়াত খেতে চলে গেল। আগের সুন্দর সিদ্ধান্ত অনুযায়ী সাহাবীর স্ত্রী ওই পাত্র থেকে খামির বের করে করে রুটি বানায়, আর সাহাবায়ে কেরামদেরকে
খাওয়ায়। আল্লাহর নবী পাত্র থেকে গোশত বের করে করে দেয়। কিতাবের মধ্যে আসছে 2-3 জন লোকের খাবার দিয়া আমার নবী 1000 সাহাবীদের মেহমানদারি করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য কি মায়া লাগে না? এ কপাল পর উম্মতের দল, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে একজন উম্মত জান্নাতে যাবে না, ওই নবীর জন্য কে একটু মায়াও লাগে না? ও বাবা, নবীর সুন্নতের মধ্যে রয়েছে বরকত, নবীর সুন্নতের মধ্যে রয়েছে রহমত আর বরকত আর ভালোবাসা। আমার নবী মায়ার নবীর এত দাম, আমার আল্লাহ তাআলা বলেন নবী গো তোমার ইজ্জত সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত বাড়াইয়া দিছি। আমার ভাইরা বাবারা, কিয়ামতের ময়দানে সকল নবী বলবে নাফসি নাফসি, আর আপনার নবী আমার নবী বলবে উম্মতি উম্মতি। ওই নবীর জন্য কি মায়া লাগে না? ওই নবীর জন্য কি মায়া লাগে না? নবীর সুপারিশ সারা জান্নাত মিলবে না, নবীর সুপারিশ সারা জান্নাত কিন্তু মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি নবী উম্মতের জন্য পাগল হয়ে ঘুরব। আমি নবী একবার দৌড় মারবো মিজান পালার কিনারায়, আবার দৌড় মারবো হাসরের ময়দানে, আবার দৌড় মারবো পুলসিরাতের কিনারায়। আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছে। আমার নবীকে আমার আল্লাহ প্রস্তাব করেছেন বন্ধু 1,24,000 পয়গাম্বর থেকে যাচাই বাছাই করে ভালোবেসে সম্মান দেখায়া তোমাকে আমি আল্লাহর সাথে ভ্রমণ করাইছি গো নবী। সকল নবীর কবর দুনিয়ায় হয়েছে, তোমার কবর আর সাজমে আমি বানাইতে চাই। নবী আমার ডাক দিয়া কয় না মালিক না, আমি আমার উম্মতের রেখা সাইরা আমার উম্মতের দুনিয়ায় রাইখা আমি একা সাজমে যাব না। ও বাবা, নবীর সুন্নাত ধরো, যে যত নবীর সুন্নাত আমল করবা নবীর সাথে তত বেশি মহব্বত হয়ে যাবে। আর নবীকে যে ব্যক্তি যত ভালোবাসবে কিয়ামতের ময়দানে নবীর তত কাছে থাকবে। ও বাবা, কেন বুঝো না? এমপির সাথে যার ভালো সম্পর্ক এমপির কাছে কাছে থাকে, সকল সুবিধাগুলা আগে আগে পায়। মেম্বারের সাথে যার ভালো সম্পর্ক ওই মানুষটা মেম্বারের খুব কাছাকাছি থাকে, সকল সুবিধা সবার আগে পায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়ার
বাদশা, আখিরাতের বাদশা, গোটা 8টা জান্নাত আল্লাহ পাক নবীকে হাদিয়া দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, যারা নবীজিকে ভালোবাসবে, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমাকেই মহব্বত করে, আর যে আমার সুন্নতকে মহব্বত করার মাধ্যমে, পালন করার মাধ্যমে আমাকে মহব্বত করেছে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে হাতে হাত ধইরা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীর হাতের মধ্যে এত বরকত, নবীর পায়ের মধ্যে এত বরকত, নবীর লালা মুবারকের মধ্যে এত বরকত। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা বাবারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন খাবার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদ নববীর বারান্দার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। ও বাবা, ইসলাম এত সহজে আপনার আমার কাছে আসে না। আজকে তো ইসলাম ধর্ম পাওয়ার পরও ধর্মের মূল্যায়ন করলাম না, কোরআন পাওয়ার পরও কোরআন অনুসরণ করলাম না, হাদিস পাওয়ার পরও হাদিস আঁকড়ে ধরলাম না। এত সহজে ইসলাম আপনার আমার কাছে আসে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মসজিদ নববীর বারান্দায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে রইলাম। সাহাবায়ে কেরাম মনে করছে আমার মনে হয় মৃগী বাইর ব্যারাম আছে, সেজন্য মনে হয় আমি মাথা ঘুরে পড়ে রইছি। সেজন্য সাহাবীরা আমাকে মৃগী রোগের রোগী মনে করে, আমার নাকের কাছে জুতা নাই, আমার মুখের কাছে জুতা নাই, আমার নাকে আর মুখে চামড়ার জুতা লাগায়, কারণ চামড়ার জুতা নাকে ঘেরান নিলে মৃগীর রোগ উপশম হয়ে যায়। সাহাবীরা মনে করছে আমার মনে হয় মৃগীর রোগ হইছে, এই জন্য সাহাবীরা যায় নামাজ পড়ে যায় আর আমার নাকের মুখে চামড়ার জুতা লাগায়া দেয়। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, আল্লাহর নবী, দয়ার নবী, মহানার যেই চোখ থেকে আল্লাহর ভয়তে এক ফোঁটা পানি পড়বে, ওই চোখের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও যুবক, কান মন লাগে শোনের যুবক ভাই, হযরত আবু হুরায়রা বলেন, নবী যখন নামাজ শেষ করে মসজিদ নববী থেকে বের হইলেন, নবী যখন আমার দিকে তাকাইলেন, নবীর চোখে চোখে আমার যখন কানেকশন হয়ে গেল, রহমতের নবী বুঝতে পারছে আমি আবু হুরায়রা মৃগী রোগের রোগী না, আমি আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে আছি। হযরত আবু হুরায়রা নবীর মুখ থেকে একটা হাদিস শোনার জন্য জীবনটা শেষ করে দিলেন, কোথাও যাইতেন না, দুনিয়াবি কোনো কাজে সময় ব্যয় করতেন না। আবু হুরায়রা বলেন, আমি যদি মসজিদ থেকে বের হয়ে যাই, নবীর দরবার থেকে যদি চলে যাই, এই সময় যদি নবী আমার কোন একটা অমূল্য বাণী হাদিস বলে, সেইটা যদি আমি শুনতে না পারি, আমার থেকে সেইটা হারিয়ে যেতে পারে। আবু হুরায়রা সেজন্য মসজিদ সাইরা, নবীর দরবার সাইরা কোথাও যায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করলেন সাহাবীরা, ইসলাম এত সহজে আপনার আমার কাছে পৌঁছে নাই। ইসলামের জন্য রক্ত দেওয়া লাগছে,
ইসলামের জন্য জান দেওয়া লাগছে, ইসলামের জন্য সম্পদ খরচ করা লাগছে, ইসলামের জন্য দেশ ত্যাগ করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা বাবারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার বুঝতে পারছে আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে আছি। রহমতে নবী আমার হাতটা ধইরা জাগাইলেন। আল্লাহু আকবার। রহমতের নবী আমার হাতটা ধইরা জাগায় বললেন, ও আবু হুরায়রা ওঠো ওঠো ওঠো। নবী আমার হুজরা মোবারকে নিয়ে গেলেন। আবু হুরায়রা বলেন, নবী আমার বুকের সামনে এক পেয়ালা দুধ ধরে বললেন, আবু হুরায়রা রে পান করে নাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি এই পেয়ালা ভর্তি দুধ থেকে দুধ পান করলাম, যতটুকুন মন চায় পান করলাম। রাসূল বলেন, আবু হুরায়রা আরো পান করো। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আমি আরো পান করলাম। রাসূল কয়, আবু হুরায়রা মন ভরে প্রাণ ভরে পেট ভরে পান করো। আবু হুরায়রা বলেন, আমি মন প্রাণ উজাড় করে দিয়া পেট ভরে দুধ পান করলাম। আল্লাহর কসম, পেয়ালা থেকে এক বিন্দু পরিমাণ কমাইতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডেকে বলে, ও আবু হুরায়রা নিয়ে যাও, এই পেয়ালা ভর্তি দুধ নিয়ে যাও, আহলে সুফার কাছে যাও। আবু হুরায়রা বলেন, আমি আহলে সুফার কাছে গেলাম। সেইখানে গিয়ে অনেকগুলো সাহাবায়ে কেরামদেরকে এক পেয়ালা দুধ পান করলাম। সাহাবেরা সবাই প্রাণ ভরে পান করেছে, পেয়ালার থেকে দুধ কমতে হয় নাই। আবু হুরায়রা বলেন, নবীর হাতের বরকত আমি ওই দিন সচক্ষে দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী শোনো, দুনিয়ার সকল মানব গোষ্ঠী শোনো, রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, আপনাদের কষ্ট হইতেছে? খুব শীত পড়তেছে। হ্যাঁ, আমিও স্টেজে আসার সময় এই যে চাদর গায়ে দিয়ে আসছিলাম, দেখছেন না আপনারা? চাদর গায়ে দিয়ে আসছি, এরপরে আপনার রুমাল পেঁচাই আসছি, কোট পরছি, মোটা কাপড়ের জুব্বা পরছি। এখন মন চায় কোট মোট সব ফুল্লা ফালাই দিই, কারণ ভিতরে এখন গরম হয়ে গেছি, ঘেমে গেছি। এটা কোরআনের মুজিজা। কোরআন যেমন নরম, কোরআন তেমন গরম। কথা বলেন ঠিক কিনা? হাদিস আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, আল্লাহর নবী ঘেমে যাইতেন। এমন বর্ণনা আসছে, আল্লাহর নবী যখন কোন সওয়ারির উপরে সওয়ার হয়ে পথ চলতেছেন, পথ চলা অবস্থায় যখন জিবরাইল ওহী নিয়ে আসছে, তার সওয়ারি, তার ঘোড়া, তার গাধা, তার উট দাঁড়িয়ে থাকতে পারে নাই, ওহীর ভারে বসে গেছে, বাহুর মধ্যে তার সওয়ারির পা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম। কোরআন হচ্ছে নরম, আর সিদ্দাউ আলাল কুফার, কাফেরদের জন্য কোরআন হচ্ছে গরম। কথা বলেন ঠিক কিনা?